তবে আমার ওয়াইফ আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে। উনি গরু দেখভাল করে, মাঝে মাঝে না পারলে আমাকে ডাক দেয়, আমি এসে হেল্প করি। তবে এই গরু পালনের পিছনে আমার বউয়ের যথেষ্ট ভূমিকা আছে। আর পাশাপাশি যদি ওয়াইফ একটু হেল্প করে অনেকটা উন্নতি হয় আমি মনে করি। একা করা যায় কিন্তু অনেক পরিশ্রম হয়, একা তো এত পরিশ্রম করা সম্ভব না। আপনি কি গরু পালন করতে চাচ্ছেন? কোন ধরনের গরু পালন করবেন ভেবে পাচ্ছেন না? এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব একজন প্রান্তিক খামারির সাথে কথা বলে। অবস্থান করছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার গ্রামে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার নাম? মোহাম্মদ লিটন মিয়া। আপনি গরু পালন করেন কত বছর যাবত? আমি গরু পালন করি প্রায় 6-7 বছর যাবত। কটা থেকে শুরু করেছিলেন? এই একটা গাভী থেকে শুরু করেছিলাম, তারপরে গাভী থেকে ষাঁড় হয়েছে, তারপরে ওইটা হয়েছে, আস্তে আস্তে 2-3টা হয়েছে, অনেকগুলো হয়েছিল, তবে কিছু কিছু বিক্রি করে দেওয়া হয়েছে। লাভটা কেমন হয় আপনার? না, এখান থেকে মোটামুটি ভালোই লাভ আসে। কি কি খাবার খাওয়ান? গরুকে যে খড় খাওয়ানো হয়, তারপরে কিছু কিছু ঘাস খাওয়ানো হয়, আবার মাঝে মধ্যে খোল এনে খাওয়ানো হয়। সামনে কি বেশি আকারে পালবেন? সামনে বেশি একের পালনের ইচ্ছা আছে ইনশাল্লাহ। অনেকেই গরু পালন করে লস হয়, এটা হওয়ার কারণ কি? অনেকেই গরু পালন করে লস হয়, তারা যথাযথভাবে গরু টেক কেয়ার করতে পারে না। গরুকে গোসল করানোর বিষয় আছে, যথাযথভাবে খাওয়ানোর বিষয় আছে, খড় ভুসি ঘাস এসব সবকিছু সুন্দরভাবে করতে পারে না, এই জন্যই হয়তো বা তাদের লস হয়। কোন ধরনের গরু পালন করলে বেশি লাভবান হওয়া যায়, গাভী না ষাঁড় গরু? আমি মনে করি গাভী জাত গরুটা বেশি পালন করলে বেশি লাভ হয়, কারণ গাভীর যত্ন নিলে গাভী থেকে বংশ বিস্তার হয়, সেগুলো যত্ন করলে আস্তে আস্তে গরুর পরিমাণ বাড়তে থাকে। যারা নতুন আছে তারা কয়টি গরু থেকে পালন করলে ভালো হবে? আমি মনে করি যারা নতুন তারা প্রথম অবস্থায় যেহেতু আর্থিকভাবে যদি অসচ্ছল থাকে বা টাকা পয়সা যদি কম থাকে, প্রথমে তারা একটি গাভী বা বাছুর কিনবে, সেটা বড় হলে গাভী থেকে গরুর প্রজন্ম হবে, এভাবে মনে হয় লাভ হয়ে যাবে। এই যে আপনি পালন করতেছেন, নিজের কাছে কেমন লাগে? না, আমার কাছে খুবই ভালো লাগে, কারণ গরু পালন করলে গরুর প্রতি একটা মায়া মহব্বত তৈরি হয়। অনেক আদর যত্ন করতে হয়, গরুকে গোসল করাইতে হয়, খাওয়াইতে হয়, ঠিক আছে, গরুর পিছনে পরিশ্রম করতে হয়। আর গরু পালন করে আপনার লাভ আছে, দিন শেষে একটি গরু থেকে অনেকগুলো গরু হবে আপনার, আস্তে আস্তে গরুর সংখ্যা বাড়বে, এগুলো আপনি বিক্রি করতে পারবেন কুরবানি ঈদের সময় বা যে কোনো সময়ে, যখন অর্থের প্রয়োজন পড়বে আপনি, তখন আপনি এগুলো বিক্রি করে দিলে আপনার অভাবটা মেটাতে পারবেন। সামনে কি আরো গরুর পাল বাড়াবেন? না, সামনে ইনশাল্লাহ ইচ্ছা আছে আরো 2-1টা গাভী কিনবো, গাভী কিনে তারপরে গরু আরো অনেকগুলো পাল বাড়ানোর ইচ্ছা আছে। দেশি গরু বেশি ভালো না বিদেশিটা ভালো? গরু তো আপনি যদি দুধের জন্য করেন তাহলে তো একটু বিদেশিটাই ভালো, কারণ ওটা দুধ একটু বেশি দেয়। তবে দেশে গরু পালনে আপনার যথেষ্ট লাভ আছে। দুধ বিক্রি করে কি প্রতিদিনের খরচ মেটানো সম্ভব? হ্যাঁ, যদি আপনি দেশে গরু পালেন তাহলে 2-3 লিটার দুধ পাবেন, অথবা যদি বিদেশি গরু পালেন তাহলে 5 লিটার 6 লিটার বা 10 লিটার পর্যন্ত দুধ পাওয়া যায়। এগুলো বিক্রি করে আপনার দোকানে এখানে অবশ্যই খরচ চালানো সম্ভব। এর পাশাপাশি আপনি আর কি করেন? এর পাশাপাশি যে আমার একটা দোকান আছে, দোকানে ব্যবসা করি, পাশাপাশি আদারওয়াইজ গরু টেক কেয়ার করি। একার পক্ষে কি সম্ভব? একার পক্ষে সম্ভব না, তবে একটু পরিশ্রমী হয়ে যায়। তবে আমার ওয়াইফ আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে, উনি গরু দেখভাল করে, মাঝে মাঝে না পারলে আমাকে ডাক দেয়, আমি এসে হেল্প করি। তবে এই গরু পালনের পিছনে আমার বউয়ের যথেষ্ট ভূমিকা আছে। আসলে একা কখনো কাজ করে উন্নতি করা যাবে না। না, একার পক্ষে কাজ করে আসলে উন্নতি করা সম্ভব না। আর পাশাপাশি যদি ওয়াইফ একটু হেল্প করে অনেকটা উন্নতি হয় আমি মনে করি। একা করা যায় কিন্তু অনেক পরিশ্রম হয়, একা তো এত পরিশ্রম করা সম্ভব না। আমার দোকান দেখতে হয়, দোকানের পাশাপাশি উনি একটু করে করে খড়কুটো দেয়, একটু পানি দেয়, একটু খৈল দেয়, ভুসি দেয়, ঠিক আছে। সব মিলিয়ে কেমন আছেন? সব মিলে আছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি।